আসসালামু আলাইকুম। আহ, আহসান একাডেমির তরফ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে এই সেশনে তিনটি অবজেক্টিভ সেট করেছি, যেমন ওরিয়েন্টেশন অফ দ্য জেনারেল অ্যানাটমি এবং টার্মিনোলজিস, অ্যানাটমির কিছু টার্মিনোলজিস নিয়ে ব্যাখ্যা করব এবং তার ইউটিলিটি নিয়ে ব্যাখ্যা। সো আমরা দুটো শব্দ নিয়ে প্রথমে কথা বলি। একটা পোর এবং রিচ, এ দুটো তো শব্দ, ইটস নেমিং ওয়ার্ড, একটা অর্থ বহন করছে যেটাকে আমরা সঠিক ব্যাখ্যা না দিলে অন্য কিছু মিন করতে পারে। যেমন ধরেন, এই ছেলেটার চেহারা দেখে কি মনে হয় এ দরিদ্র না ধনী? অধিকাংশই স্বভাবতই একে দরিদ্রর কাঠামে নেবেন, কারণ যে ফিচারগুলো দেখা যাচ্ছে, যে বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছে, তাতে আমাদের সচরাচর দরিদ্রই মনে হচ্ছে। কিন্তু আপনি যদি আরেকটা ছবি দেখেন, এখানে ওই ড্রেস ফিচারগুলো দেখে কিন্তু তাকে দরিদ্রের মধ্যেই ফেলা উচিত, বা আপনি একদম পরিষ্কারভাবে বলতে পারি যে ইনি দরিদ্র নন। তার মানে আপনার যেটার ব্যাখ্যা সঠিক না জানলে শব্দটার অর্থ অন্য কিছু হয়ে যেতে পারে। অ্যানাটমিতে এই ধরনের দুটো করে শব্দগুলোকে আমরা বলি যে নেমিং এবং ডেসক্রাইবিং। প্রত্যেকটা শব্দের একটা ব্যাখ্যা থাকা দরকার, এবং সে ব্যাখ্যা না থাকলে এটা সঠিক শব্দ বোঝা যায় না। সুতরাং অ্যানাটমিক্যাল টার্মিনোলজির প্রত্যেকটা শব্দের একটা ব্যাখ্যা করে আজকে আমরা বুঝবার চেষ্টা। ধরুন এই দুটো মানুষ, একজন দাঁড়িয়ে আছে, একজন হাতের উপর দাঁড়িয়ে আছে, সে এভাবেও থাকতে পারে। তাহলে কোন কোন অবস্থানটা শরীরের জন্য সঠিক? ধরেন এই প্রথম ছবিটার আমি যে অঙ্গটা দেখাচ্ছি সেটা হচ্ছে লিভার। তাহলে এই ব্যক্তির লিভারটা এইভাবে আছে, মানে একটা পৃষ্ঠ উপরের দিকে আছে, একটা বর্ডার নিচের দিকে আছে, বা কোনো প্রান্ত নিচের দিকে আছে, বা ডানে বামে আছে। ওইটাই যদি আমরা এই লিভারটাই এনার ক্ষেত্রে দেখি, তাহলে যেটা উপরে ছিল সেটা এখন নিচে চলে গেছে, নিচে যা ছিল সেটা উপরে চলে গেছে। আবার এইটার যদি দেখি, তাহলে আহ, আপনার যেটা উপরে ছিল একদিক চলে গেছে, যেটা ধারে ছিল সেটা এখন উপরে চলে গেছে। তাহলে আসলে কোন অবস্থানটা অ্যানাটমি ব্যাখ্যা করার জন্য সঠিক? সেই জন্য অ্যানাটমি একটা আদর্শ অবস্থানকে নিয়েছে। এইটাকে সেই আদর্শ অবস্থান, এবং এটাকে আমরা বলি অ্যানাটমিক্যাল। তাহলে আমরা অ্যানাটমিক্যাল পজিশনে কয়েকটা বৈশিষ্ট্যকে খুবই গুরুত্ব দিয়ে থাকি। যেমন বডিটা খাড়া অবস্থায় থাকবে, ইরেক্ট পজিশন আমরা বলি। পা থাকবে ফ্লোরের উপর বা ভূমির উপরে। চক্ষু সরাসরি সামনের দিকে তাকাবে। হাত সাইডে ঝুলানো থাকবে, এবং তখন তালুটা সামনের দিকে থাকবে এবং আঙ্গুলগুলো নিচের দিকে দেখাবে। তাহলে এই কয়টা বৈশিষ্ট্য যদি পূরণ হয়, তাহলে আমরা বলি যে এই মানুষটি অ্যানাটমিক্যাল পজিশনে আছেন। তাহলে এই অ্যানাটমিক্যাল পজিশনে থাকা অবস্থায় তার প্রত্যেকটা অঙ্গ একটা বিশেষ অবস্থানে আছে। যেমন লিভারটা একভাবে আছে, তাহলে ওই লিভারের ওই অবস্থানটাকে আমরা বলবো অ্যানাটমিক্যাল পজিশন অফ দ্যাট লিভার। তাহলে লিভারের এখন যেটা উপরে আছে, তাহলে স্ট্যান্ডার্ড ভাবে উপর বলতে ওটাকেই বোঝাবে। নিচে যেটা আছে স্ট্যান্ডার্ড ভাবে ওকেই নিচে বোঝাবে। যেমন আমি একটা সারফেস, পৃষ্ঠ যদি বলি, উপরের সারফেস, তাহলে ওটা সবসময় উপরের, এটা যেভাবেই ধরি ওটাকে উপরের পৃষ্ঠই বলবো, আপার সারফেসই বলবো। তাহলে এই অ্যানাটমিক্যাল পজিশন বডির, এটা একটা রেফারেন্স পজিশন একটা মানুষের শরীরের অ্যানাটমি ব্যাখ্যা করার জন্য। তাহলে আমরা এই দেখতে পাচ্ছি যে অ্যানাটমিক্যাল পজিশনে এই মানুষটি আছে, তাকে সকল অর্গানকে আরো ভালোভাবে বোঝানোর জন্য আমরা কিছু প্লেন বা পৃষ্ঠ বা তলের ব্যবহার করে থাকি। এই অ্যানাটমিক্যাল প্লেনসগুলো বিভিন্ন রকমের হয়, যেমন করোনাল প্লেন, সেজাইটাল প্লেন, ট্রান্সভার্স প্লেন। এরা কিন্তু সিঙ্গেল নয়, এরা হলো সিরিজ সিরিজ অফ। এখন আমরা তিন ধরনের প্লেনকে আমরা ব্যবহার করি, যেমন স্যাজাইটাল প্লেন, করোনাল প্লেন এবং ট্রান্সভার্স প্লেন। তাহলে আমরা স্যাজাইটাল প্লেন আসলে একটা কাল্পনিক একটা পৃষ্ঠ, যেটা শরীরকে ডান এবং বাম অংশে ভাগ করবে, সমান না হতে পারে। যদি মাঝখান দিয়ে আঁকায়, তাহলে সেটা আমার সমান দুই ভাগে ভাগ করবে, যেটা পৃষ্ঠদেশকে সমান দুই ভাগে ভাগ করবে। এই পৃষ্ঠদেশের যে যে তলটা সমান ভাগে ভাগ করেছে, এটাকে আমরা বলি মেডিয়ান প্লেন।
আর তারই প্যারালালে যে প্লেনগুলো হবে তাকে আমরা বলবো প্যারাস্যাজাইটাল প্লেন অথবা সোজুস্যাজাইটাল প্লেন বলতে আমরা সবগুলো প্লেনকে মিন করে থাকি। করোনাল প্লেনগুলো এরকম সিরিজ হয়ে থাকে যা পারপেন্ডিকুলার টু প্রিভিয়াস প্লেন, মানে স্যাজাইটাল প্লেনের পারপেন্ডিকুলার হয় এবং সামনের অংশ এবং পিছনের অংশ হিসাবে ভাগ করে থাকে। ট্রান্সভার্স প্লেনটা পারপেন্ডিকুলার টু দুইটার সঙ্গেই পারপেন্ডিকুলার থাকে, যেমন করোনাল এবং স্যাজাইটালের সাথে। এটা ভূমির সাথে সমান্তরাল থাকে। এইটা শরীরকে উপরের অংশ এবং নিচের অংশে ভাগ করে থাকে। আমরা সাধারণত এই ইকুইপমেন্টের সাথে পরিচিত, এটা হলো সিটি স্ক্যান, এমআরআই, আমরা এক্স রে মেশিনের সাথেও পরিচিত। এগুলো বিভিন্ন ইনভেস্টিগেশন যা আমাদের বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে, রোগ আইডেন্টিফিকেশন মানে ডায়াগনোসিসে সাহায্য করে থাকে, আমরা নির্ণয়ে সাহায্য করে। এই তাহলে আমরা যদি রোগটাকে বুঝতে গেলে স্বাভাবিক নর্মাল জিনিসটাকে বুঝতে হবে, নর্মাল অ্যানাটমিকে বুঝতে হবে ওই প্লেনে। যেমন ধরেন এই একটা করোনাল প্লেন আপনি দেখতে পাচ্ছেন, এই এই স্ক্যানটা এই করোনাল প্লেনের অ্যানাটমি প্রকাশ করেছে, দেখাচ্ছে। তাহলে আমি যদি নর্মাল অ্যানাটমি এই প্লেনে জানি তাহলে আমি এর ডেভিয়েশন মানে অসুখটা ধরতে পারবো। এটারই রঙিন প্রকাশ হচ্ছে এটা। তার মানে এই ছবিটা আসলে করোনাল প্লেনের অ্যানাটমি ব্যাখ্যা করছে। এইটা দেখেন, এটা হচ্ছে সেজাইটাল প্লেনে রয়েছে, দেখেন ভার্টিব্রাল কলামটা দেখা যাচ্ছে। এই মেডিয়ান প্লেনে কে কে আছে, অ্যানাটমি নর্মালি কিভাবে দেওয়া আছে সেটা বোঝানো যাচ্ছে। এটা দেখেন আমার ট্রান্সভার্স প্লেন, আমি যদি একটা সিটি স্ক্যান বা এমআরআই করি ট্রান্সভার্স প্লেনে, তাহলে ওই প্লেনে কি কি জিনিস কিভাবে আছে, স্বাভাবিকতা কি, এইটাই অ্যানাটমি প্রকাশ করে থাকে। তাহলে প্লেন বাই প্লেন খুবই প্রয়োজন। যেমন এমআরআই যদি করোনাল প্লেনের, এইটা হচ্ছে আমাদের অ্যানাটমি করোনাল প্লেনের। এইখানে যদি আপনি দেখেন যে মেডিয়ান প্লেনের মাথার একটা অ্যানাটমি, উপরেরটা ছিল চেস্টের, এবং এইটা দেখেন পেটের, এটা হচ্ছে ট্রান্সভার্স সেকশন দেখানো হচ্ছে। তাহলে এই সেকশনগুলোতে নর্মাল অ্যানাটমি ব্যাখ্যা করা যায় এবং সেইটা মিলে যাবে আপনার এমআরআই, এক্স রে এগুলোর সঙ্গে। ছবিটা দেখতে পাচ্ছেন, আমার ধরেন ইচ্ছা হলো যে এনার একটা ট্রান্সভার্স সেকশন চোখ লেভেলে আমি অ্যানাটমি বুঝতে চেষ্টা করব। তাহলে দেখেন আমি ট্রান্সভার্স সেকশন হেডের নিয়েছি অ্যাট দ্য লেভেল অফ আইস। তাহলে দেখেন আপনি এখন ব্রেনের কি আছে, চোখের কি আছে, সবগুলো আপনার বোনসের কি আছে বুঝতে পারছেন। ধরেন একটা এই চেস্টের আমরা অ্যানাটমি যদি এটা বলি করোনাল সেকশনের অ্যানাটমি, তাহলে দেখেন চেস্টের এক্স রে কিন্তু ওই করোনাল সেকশনটাকেই দেখাচ্ছে। আপনি যদি সিটি স্ক্যানের এইভাবে ট্রান্সভার্স সেকশনের অ্যানাটমি জানেন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে সিটি স্ক্যান অথবা এমআরআই ওই পেটের কিভাবে কি দেখাচ্ছে, সেটা স্বাভাবিক আছে কি নাই। ধরেন একটা অসুখ নির্ণয় করবেন যে এই পেটের আমি এক জায়গায় একটা টিউমার পেয়েছি, তাহলে আমি যে প্লেনগুলো আছে এই প্লেনগুলোকে আমি পৃষ্ঠদেশে আঁকতে পারবো লাইন দিয়ে, এবং তখন তাকে আমরা বলতে পারবো যে এই প্লেনটার উপরে বা এই প্লেনটার নিচে বা এই প্লেনটা যে স্কোয়ারটাকে আউটলাইন করেছে সেই স্কোয়ারের মধ্যে আছে, কারণ আমরা ওইভাবে বিভিন্ন অঙ্গের পজিশন আমরা বুঝতে পারি, অবস্থান বুঝতে পারি। সুতরাং ওই টিউমার কোন অঙ্গের উপর আছে তা সহজে আমরা বুঝে নিতে পারি। প্লেনগুলো এভাবেই সাহায্য করছে। আমরা এই যে টার্মিনোলজিগুলো ব্যবহার করি এটা সাধারণত আমরা দুইটো ধরনে ফেলতে পারি, যেমন পজিশনাল টার্মিনোলজিস অ্যান্ড ডিরেকশনাল। তাহলে আমরা এখন ডিরেকশনালের দিকে, ডিরেকশনাল টার্মিনোলজিগুলোতে আমরা কিছু আপেক্ষিক শব্দ উচ্চারণ করে থাকি, টার্ম ব্যবহার করে থাকি। যেমন প্রথম একটা শব্দ ধরেন সুপেরিয়র, সুপেরিয়র মানে হচ্ছে উপরের দিকে। দেখেন ক্র্যানিয়াল শব্দটা হচ্ছে মাথা, ক্র্যানিয়াম মানে মাথা, সেফালন মানে মাথা, তাহলে সেফালিক মাথার কাছে। তার মানে এটা আমরা যদি যে মাথার দিকে অথবা উপরের দিকে মিন করার জন্য সুপিরিয়র বলা হয়। যেমন ধরেন এই যে ডান দিকের ছবি নিচে যেটাতে অ্যারো হেডটা দেখিয়েছে, এই লাইনটা হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রামের উপরের যে পৃষ্ঠ আছে তার মানে সুপিরিয়র সারফেস, উপরের সারফেসটাতে সঙ্গে ফুসফুসটা ওর উপরে আছে। সুতরাং হার্টটা
তার উপরে আছে, এই উপরের দিকে আছে। তাহলে আমরা বলতে পারি হার্টটা কোথায় আছে? অন দ্য সুপিরিয়র সারফেস অফ দ্য ডায়াফ্রাম। লাংটা কোথায় আছে? অন দ্য সুপিরিয়র সারফেস অফ দ্য ডায়াফ্রাম। আমরা একইভাবে ইনফেরিয়র মানে নিচে, কর্ডাল, কডাল মানে, কডা মানে হচ্ছে লেজ, টেল, তাহলে বটমের কাছে অথবা মাথা থেকে দূরে, এটা যদি মিন করি তাহলে দেখেন ডায়াফ্রামের নিচের পৃষ্ঠতে তার নিচে লিভার আছে, স্টমাক আছে। তাহলে ডায়াফ্রামের নিচে ইনফেরিয়র সারফেসের, ইনফেরিয়র টু দ্য ইনফেরিয়র সারফেস ডায়াফ্রাম থাকে হচ্ছে এই লিভার, স্টমাক। তাহলে এই লিভারের অবস্থান বলতে আমরা এই ব্যবহার করতে পারি ডায়াফ্রামকে, হার্টের অবস্থান বলতে ডায়াফ্রামকে ব্যবহার করে তার সুপিরিয়র এবং ইনফেরিয়র করে বোঝাতে পারি। আবার দুটো টার্মিনোলজি যদি আমরা নেই, ধরেন এই সেকশনটা দেখানো হয়েছে, এই আপনার দিকে যেটা হচ্ছে অ্যান্টেরিয়র মানে সামনে, পোস্টেরিয়র মানে পিছনে। তাহলে আমি অ্যান্টেরিয়রের আর একটা শব্দ হচ্ছে ভেন্ট্রাল। তাহলে আমরা অ্যান্টেরিয়র মানে সামনের দিকে, আর এইটা আমরা ব্যবহার করবো কি করে? নাভিটা আমাদের সামনের পৃষ্ঠে আছে। একইভাবে যদি আমরা উল্টোটা বলতে যাই তাহলে আমরা বলবো পস্টেরিয়র। এটার আর একটা শব্দ হচ্ছে ডরসাল। তাহলে আমি কাছে, পিছনের কাছে। এখন আপনি দেখেন এই সেকশনটা যদি দেখেন তাহলে দেখেন পেটের যে গহ্বরটা আছে তার মধ্যে সামনের দিকে এই ইন্টেস্টাইনের সেকশনগুলো দেখা যাচ্ছে। ঠিক তার পিছনেই দেখা যাচ্ছে কিডনি, যেটা হচ্ছে ভার্টিব্রাল কলামের দুই সাইডে আছে। তাহলে আমরা বলতে পারি যে কিডনি ইজ অন দ্য পোস্টেরিয়র সারফেস, কিডনিজ আর অন দ্য পোস্টেরিয়র সারফেস অ্যান্ড ইট ইজ পোস্টেরিয়র টু দ্য ইন্টেস্টাইন, তার মানে ইন্টেস্টাইনের পিছনে আছে। এভাবে আমরা আবার ডিরেকশনাল টার্মিনোলজি, যে এই ধরেন একটা মিড লাইন, এটাকে মিডিয়ান প্লেন বলবো, এটা হচ্ছে মিডিয়ান সেজাইটাল প্লেন, আমরা যেটা প্লেন নিয়ে দেখলাম। তাহলে মিডিয়ান প্লেনে হার্টটা দেখেন মিড লাইনের কাছে আছে, তাই না? হার্টটা আছে মেডিয়াল ইন পজিশন, মেডিয়ান ইন পজিশন, মিড লাইনে আছে। মেডিয়াল টু লাং, লাংয়ের ভিতরের দিকে, লাংটা দূরে আছে মিড প্লেন থেকে। এই দূরে থাকাটাকে আমরা ল্যাটারাল বলি, অ্যাওয়ে ফ্রম দ্য মিড লাইন। তাহলে আমি যদি কম্পেয়ার করি যে নাক এবং কান, তাহলে নাকটা মেডিয়ান ইন পজিশন, কানটা ল্যাটারাল ইন পজিশন। আপনি চোখ আর কানের কম্পেয়ার করুন, তাহলে চোখটা মেডিয়াল, রিলেটিভলি মেডিয়াল দেন এয়ার, এয়ারটা রিলেটিভলি ল্যাটারাল ইন পজিশন। তাহলে আমরা দুটো পয়েন্টকে বলতে পারবো যে এটা মিডিয়ান টু দ্য পয়েন্ট বি, পয়েন্ট এ যেহেতু মিডিয়ান প্লেনের কাছে আছে এটাকে বলবো মেডিয়াল, আর যে পয়েন্টটা বিটা দূরে আছে সুতরাং এটাকে। ডিরেকশন টার্মিনোলজির আরেকটা তফাৎ হচ্ছে ইন্টারনাল আর এক্সটার্নাল। ইন্টারনাল মানে ডিপ, তার মানে পৃষ্ঠদেশ থেকে, সারফেস, বডির সারফেসে স্কিন আছে, তার ভিতরে ঢুকলে আমরা রিলেটিভলি ডিপ বলবো। তাহলে আমরা যদি এই মাথার খুলিটাকে আমরা ক্র্যানিয়াম বলি, এটা হাড্ডিটা, তার ভিতরে ব্রেন আছে, তাহলে ব্রেন ইজ ইন্টারনাল টু ক্র্যানিয়াম, ব্রেনটা ক্র্যানিয়ালের ভিতরে আছে। এক্সটার্নাল যদি বলি আমরা এটাকে আরেক টার্মিনোলজি বলি সুপারফিশিয়াল, তাহলে ক্র্যানিয়ামটা সুপারফিশিয়াল টু দ্য ব্রেন। তাহলে একইভাবে আমরা টুয়ার্ডস দ্য সারফেস, তার মানে স্কিনটা হচ্ছে এক্সটার্নাল, টু দ্য মাসল, মাসলগুলো ইন্টারনাল, ভিতরে থাকে, অর্গানগুলো আরো ভিতরে আছে, তার মানে মাসলগুলো এক্সটার্নাল টু দ্য অর্গানস প্রেজেন্ট ইন দ্য ক্যাভিটি। ক্যাভিটির ভিতরে যে অর্গানগুলো আছে তার বাহিরে মাসল আছে, তারও বাহিরে এক্সটার্নালি স্কিন আছে। আমরা কম্পারেটিভ টার্মিনোলজি ব্যবহার করি। প্রক্সিমালটা একটু কমপ্লিকেটেড, আমরা বুঝতে চেষ্টা করব। কোনো জায়গায় একটা রুট মানে যে জায়গায় লেগে থাকে, শুরু, যেমন ধরেন পুরা এলিমেন্টারি ট্র্যাক, যে এই পুরা এলিমেন্টারি মুখ থেকে শুরু হয়েছে এবং একেবারে পায়ুপথ পর্যন্ত গেছে, তার মানে এই পুরা শুরুটা হচ্ছে মুখ। একইভাবে আমি যদি হাত ধরি, হাতের এই শুরুর অংশটুকু হচ্ছে ট্রাঙ্কের সাথে লেগে আছে, তাহলে আমি হাতের বলবো যে এই শোল্ডারটা রুটের কাছে, এলবোটা দূরে, আবার এলবো রুটের কাছে, রিস্টটা দূরে। তাহলে আমি একটা আরেকটার সাথে কম্পেয়ার করে বলতে পারি যে নিটা ফুটের থেকে রুটের কাছে, সুতরাং নি ইজ প্রক্সিমাল। একইভাবে যদি আমরা অপোজিট শব্দ ইউজ করি ডিস্টাল, তাহলে নিটা প্রক্সিমাল ফুটের, তাহলে ফুটটা নির ডিস্টালি, তার মানে অ্যাওয়ে ফ্রম দ্য রুট অর অ্যাওয়ে ফ্রম দ্য হেড অর অ্যাওয়ে ফ্রম দ্য বিগিনিং। তাহলে শুরুর থেকে পিছনের দিকে চলে গেছে, দূরে যাচ্ছে। তাহলে হ্যান্ডে আমরা এলবো, হ্যান্ডের সাথে কম্পেয়ার করলে হ্যান্ডটা ডিস্টাল, এলবোটা প্রক্সিমাল। আমরা ধরেন এই একটা লাইন
টেনেছি, ধরেন এটা একটা টিউবের উপরের লাল অংশটুকু হচ্ছে রুট, এখানে অ্যাটাচমেন্ট শুরু এটা, এবং অ্যারো হেডটা সবচেয়ে শেষ প্রান্ত মিন করছে। আপনি যদি লাইনটা ফলো করেন তাহলে একটু প্যাঁচ খেয়ে গেছে। আমি দুটো টিউমার কল্পনা করলাম, হলুদ, একটা বড় টিউমার, একটা ছোট টিউমার এই নালীতে আছে। এখন উপরের বড় টিউমারটা কিন্তু রুটের কাছে, এই ছোটটা কিন্তু দেখেন মাপলে দূরে মনে হচ্ছে, কিন্তু আপনি যদি ফলো করেন টিউবটা, এই ডিস্টেন্সটা কিন্তু আছে, কিন্তু ফলো করছেন, ফলো করে দেখা গেল ছোটটা প্রথমে আসছে, তাহলে ছোটটা প্রক্সিমাল, এবং ওই ডিস্টেন্সটা কভার করার পর ডিস্টালি আপনি এই বড় টিউমারটা পাবেন। তাহলে এই যে প্রক্সিমাল অ্যান্ড ডিস্টাল বোঝাচ্ছে, আপনি এভাবে কিন্তু অপারেশনাল টার্মিনোলজি ইউজ করতে পারবেন। যেমন ধরেন আমি জানি যে স্টোমাকের শেষ প্রান্ত এই জায়গায়, তাহলে আমি যদি বলি যে স্টোমাকের শেষ প্রান্ত থেকে 15 সেন্টিমিটার দূরত্বে একটা টিউমার আছে, তাহলে সহজেই ডক্টর খুঁজে পাবে যে আমি এই স্টোমাকের শেষ এন্ড থেকে আর 15 সেন্টিমিটার গেলেই এটা পাবো। এটা তারপরে ডিস্টালি আছে। আমি যদি বলি স্টোমাকের শেষ প্রান্তের 5 সেন্টিমিটার আগে স্টোমাকের গায়ে একটা টিউমার আছে, তাহলে আমি শেষ প্রান্তে যে উল্টা দিক 5 সেন্টিমিটার আসলে আমি এইটা খুঁজে পাবো। তাহলে সহজে এই টার্মিনোলজির গুলো প্রক্সিমাল এবং ডিস্টাল টার্মিনোলজির মাধ্যমে ডক্টর একটা কমপ্লিকেটেড টিউবে বিভিন্ন জিনিস খুঁজে পায়, বিভিন্ন টিউমার বা প্যাথোলজি খুঁজে পায়। একটু সার সংক্ষেপ করি, যে যেমন ধরেন আমরা কি পেলাম, সেফালিক অথবা সুপেরিয়র, তার মানে নিয়ারার টু হেড, তাহলে অ্যান্টেরিয়র অথবা ভেন্ট্রাল, এটা হলো সামনের কাছাকাছি, মেডিয়াল এটা হচ্ছে মেডিয়ান প্লেন, মাঝখানের যে প্লেনটা আছে তার কাছাকাছি, সুপারফিশিয়াল সারফেসের কাছাকাছি, পৃষ্ঠদেশের কাছাকাছি, স্কিনের কাছাকাছি, এক্সটার্নাল বাহিরের সারফেস মানে ওই স্কিনের বাহিরের দিকটার কাছাকাছি, প্রক্সিমাল রুটের কাছাকাছি। তাহলে এই জিনিসগুলোকে আমরা প্রতিটার কন্ট্রাস্ট আছে, উল্টো আছে, উল্টো শব্দ আছে, প্রতিশব্দ আছে। যেমন সুপিরিয়র থেকে ইনফেরিয়র, সেফালিক থেকে এটা হলো কর্ডাল, অ্যান্টেরিয়র থেকে পস্টেরিয়র, ভেন্ট্রাল ডরসাল, medial lateral, superficial deep, এক্সটার্নালের ইন্টারনাল, প্রক্সিমাল ডিস্টাল। তাহলে এখন আমরা সাধারণত ব্যবহারের সময় দুটো তিন জোড়া লাগাতে পারি। যেমন ধরেন অ্যান্টেরো ইনফেরিয়র, তার মানে সামনের দিকে নিচের দিকে, তাহলে সামনে এবং নিচের দিকে এভাবে জোড়া লাগাতে পারি। পস্টেরো ইনফেরিয়র মানে পিছনের দিকে নিচের দিকে, এইভাবে আমরা একটা। এতক্ষণ থেকে যে ব্যাখ্যাগুলো করছিলাম, এখন আমরা একটু এরকম টার্মিনোলজির কিছু উদাহরণ দেই। যেমন ধরেন বোনসের ক্ষেত্রেও, হাড্ডির ক্ষেত্রেও অনেক টার্মিনোলজিস আছে, যেগুলো প্রত্যেকটা নেমিং ওয়ার্ডের সাথে ডেসক্রিপটিভ ওয়ার্ডটা আমাদের জেনে নিতে হবে। যেমন কন্ডাইল, খুব বড় হয়ে যাওয়া হাড্ডির অংশ। যেমন ধরেন ফিমারের নিচের প্রান্তটা বড় হয়ে থাকে, এটাকে কন্ডাইল অফ দ্য ফিমার বলা হয়। তাহলে এই এর উপরে, ওর সারফেসের উপরে যদি আরেকটু উঁচু থাকে তাকে বলা হয় এপিকন্ডাইল। ফিমারে কিন্তু আমরা এপিকন্ডাইল পাবো নিচের এন্ডে। ক্রেস্ট এটা হলো বাঁধের মতো উঁচু হয়ে আছে, এই হিপ বোনে আমরা একটা উঁচু মার্জিন পাই, এটাকে বলি ক্রেস্ট। ফোরামেন মানে ফুটো, একটা বোনের মধ্যে যদি ফুটো থাকে তাহলে সেটাকে আমরা বলবো ফোরামেন। ফোসা মানে একটা নিচু হয়ে যাওয়া, ডিপ্রেসড এরিয়া। একটা নচ, নচ হলো মার্জিনটা শার্প থেকে একটা কার্ভড লাইন, কার্ভ এরিয়া যদি হয় তাকে আমরা বলি নচ। প্রসেস মানে উঁচু হয়ে আছে, যার প্রান্তটা একটু চিকন, সেটা যদি একেবারে পয়েন্টেড হয় তাহলে আমরা তাকে বলি স্পাইন। ট্রকেন্টার একটু বড়, যেটার কোনো শার্প প্রান্ত নাই, এরকম ব্লাইন্ড লার্জ স্ট্রাকচার ট্রকেন্টার বলে। ওর থেকে আবার যদি একটু ছোট হয়, উঁচু, তাকে এমিনেন্স, এই উঁচু জায়গাটাকে আমরা বলি টিউবারকল। সেই জিনিসটাই, টিউবারকলটা আরেকটু বড় হলে আমরা তাকে বলি টিউবারোসিটি। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা টার্মিনাল দেখলে, তার ব্যাখ্যা জানলে নামটা আমরা ভুল করব না। যেমন অবটুরেটর ফোরামেন, তখন আমরা বুঝতে পারলাম যে এটা একটা ছোট্ট ওপেনিং হবে। আমরা ট্রকেন্টা, তাহলে বুঝতাম যে এটা একটা উঁচু জায়গা হবে। তাহলে এইভাবে আমরা নামের সাথে অর্থ বুঝে যেত। আমরা মুভমেন্টের, এই যে বেন্ডিং এর, এগুলোর নাম আছে, সুতরাং নেমের সাথে সাথে আমরা তার এক্সপ্লানেশন আছে। তাহলে আমরা সময় মতো অ্যানাটমি পড়তে পড়তে আমরা যখন যেটা জানবো, তখন প্রত্যেকটা টার্মিনোলজির সাথে আমরা বুঝতে চেষ্টা করব নেমিং ওয়ার্ডের যে ডেসক্রাইবিং ওয়ার্ডসগুলো কি, তাহলে আমাদের সঠিক
এবং সঠিকভাবে টার্মিনোলজিগুলো জানতে পাবো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।